হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আজ হলো সোমবার, শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তো এদিকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। উঠেই এদিকে দেখো বাসি কাজটাকে কিন্তু করে নিচ্ছি। তো এদিকে কালকে রাত্রিবেলায় না আর ওই যে বাসি বাসন গোসন আর মাজা ঘষা হয়নি। ওই কালকে খাওয়া দাওয়ার পর আর জন্য কোনো কিছু ভালোও লাগছে না, তো তাই জন্য এগুলো পরে আছে যে না আজকে তো সকাল সকাল এমনিতে উঠবো, সকাল সকালে এগুলো ধুয়ে নেব। তবে আজকে আর ফুলের জন্য ওই যে সকালবেলায় বেরোনো ওইটা আর বেরোনি, আমার শাশুড়ি মাকে বলে দিয়েছিলাম আনার জন্য। আর কারণ সেদিন মানে ওই যে গত সপ্তাহের সোমবারে বেরিয়েছিলাম, মানে এত পরিমাণে পুরুষ মহিলারা বেরোয় না, গাছের ফুল আর থাকে না, তো শুধু শুধু বেরিয়ে লাভও নেই। তবে আমি কিন্তু ঘুম থেকে উঠে গেছি 6টার সময়, অ্যালার্ম দিয়েছিলাম 5টার সময়। 5টার আগেই ঘুম ভেঙে গেল। তারপর ভাবলাম যে না 5টা বাজতে 5 মিনিটের মতো বাকি, ঘুমটা ভেঙেছিল। তো ভাবলাম যে অ্যালার্মটা অফ করে দিয়ে একটু বাদে 5:30টার দিকে উঠে যাব। তারপর না ওই 6টার সময় ঘুম ভাঙলো। তো যাক, উঠে আগে বাসি কাজটা করে নিয়েছি। আর এদিকে আমি দেখছি আমার শাশুড়ি মা এদিকে আমার জন্য বেলপাতা, তারপর আকন্দ ফুলটা কালকে এনেছিল, তারপর এদিকে ধুতরা ফুল। আমি তো ভেবেছিলাম আজকে ধুতরা ফুল পাবোই না, ওই যে ঠাকুরের ইচ্ছে ছিল তাই কিন্তু পেলাম, না হলে কিন্তু আর হতো না। তো এদিকে দেখো এবারে গ্যাসটা তো ঢাকা দিয়ে রাখি, এটা সবসময় জানো, ওই যে কক্কার ভয়ে। তো ওইদিকে বাসনগুলো মেজে ঘষে তারপর গ্যাসটা একটু মুছে নিয়েছি। আজকেও তো নিরামিষই খাওয়া হবে, তবে আমার তো খাওয়া দাওয়া হতো তো সেই রাত্রিবেলায়, কারণ আমি শিবের করলে না আমি রাত্রিবেলা একবারে রুটি খেয়ে নিই, ওই যে গত সপ্তাহে এটা করেছিলাম। আর চতুর্দশীর সময় তো কোনো কোনো সময় আমি আবার শুধু ফল খেয়েও থাকি। তবে গত বছর আমার শরীর খারাপ করেছিল, রাত্রিবেলা এবার রুটি খেয়েছিলাম। তো যে শ্রাবণ মাসের যে প্রথম সোমবারটা করলাম আমি কিন্তু রাত্রিবেলায় রুটি খেয়েছি, আর দুবেলার কোনো কিছু খাইনি, ফল খেয়েছিলাম। আর তোমার দাদাভাই তো খেয়ে নিই, ও যেহেতু এখন আমার ঘরে শিব ঠাকুর আছে তাই জন্য কিন্তু তোমার দাদাভাইও এবার শিব ঠাকুরকে স্নান করালো। না হলে তো বললাম একদিন একটা ব্লগে যে অনেক দিন আগে নাকি আমার বিয়ের আগে একবার করিয়েছিল, তারপর তো ঘরেও নেই। তো আমি বলছিলাম যে ঘরে যেহেতু এনেছি তাহলে মানে শিবের মাথায় জল ঢালার জন্য, তারপর তোমার দাদাভাই কিন্তু খাওয়া দাওয়াটা করেনি। তো এদিকে দেখো এবারে রান্নাঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। রান্নাঘর আজকে মুছবো না, কারণ কালকে তো সমস্ত কিছু পরিষ্কার করে তারপর নিরামিষ খাওয়া হয়েছে, তো তাই জন্য আজকে রান্নাঘরটা আর মুছবো না। তো এদিকে দেখো এখন বাইরেটা ঝাড় দিয়ে নিচ্ছি। তবে কী বলো তো, সকালের পরিবেশটা এতটা ভালো লাগে, এত সকাল সকাল তো আর কাজ না থাকলে উঠা হয় না, মানে কাজ থাকলে তো সকাল সকাল উঠা হয়। ওই আজকে যেহেতু সকাল সকাল উঠবো, তারপর পুজোর কাজ করবো, তোমাদের দাদাভাই আবার মানে 9:30টার মধ্যে 10টার মধ্যে দোকানে চলে যায়। তো ও মানে যাওয়ার আগে তো আমার পুজোর করতে লাগবে। তো যেহেতু শিব ঠাকুরের মাথায় দুধটা ডালবে, তো আজকে বলেছিলাম এমনিতে যেন দুধ কিনে নিয়ে আসে, কারণ ওই দাদা না সেদিন বলেছিল 9টার সময় আসবে, আর আস্তে আস্তে বেজেছিল 11টা। শেষে তোমার দাদাভাই দোকানেই চলে গেলো, এসে আবার স্নান করেছিল। তো সেই আর এক ঝামেলা, অনেক সময় কাস্টমারও থাকে। আর দেখবে একদম স্নান করে ফ্রেশ হয়ে ঠাকুরকে স্নান না করাতে পারলে আবার এসে আবার কাপড় চোপড় চেঞ্জ করে আবার করাতে গেলে কীরকম একটা লাগে না। এদিকে বাইরেটা ঝাড় দিলাম, আর বাইরের অবস্থা দেখো, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি চলে আসবে। দেখো কি পরিমাণে একদম কালো হয়ে আছে। তবে সকালের পরিবেশটা যেন দুর্দান্ত লাগছে, আর চারিদিকটা পুরো সবুজে সবুজ। আর এই যে দেখো আজকে কিন্তু গাছে বেশ কতগুলো ফুলও ফুটেছে। আর এই যে দেখো আমার শাশুড়ি মা এখানে দুতরা ফুল, 2টা দুতরা ফুল না ভালো না, 2টা ভালো, আর 2টা দুতরা ফুল আগের, এগুলো একদম পুরো কীরকম হয়ে আছে। তো এগুলো কাজে মানে ঠাকুরের পুজো কিন্তু দেবো না। আর এদিকে দেখো এগুলো তোমাদের সাথে বললাম না যে বৃষ্টি চলে আসছে, এই দেখো বৃষ্টি কিন্তু চলেই এসেছে। কী পরিমাণে জোর কদমে যে বৃষ্টি এসেছে, দেখো কী পরিমাণে বৃষ্টিটা হয়েছে। সেদিনও ওই মানে ফার্স্ট যে সোমবারটা সেদিনও বৃষ্টি হয়েছিল, আর এখন তো কদিন যাবৎ বৃষ্টি হচ্ছে। তো একবার ভেবেছিলাম একটু জলটা রাখবো, যেহেতু আমি স্নান টান করিনি তাই জন্য ঠাকুরের জন্য তো জলটা রাখতে পারবো না। না হলে শুনেছি নাকি শ্রাবণ মাসের এই বৃষ্টি জল দিয়েও নাকি ঠাকুরকে অভিষেক করানো যায়। তবে খুব ইচ্ছে ছিল জানো তো। তো যাক, একদিন যদি এরকম পুজো দেওয়ার আগে যদি আমি স্নান টান করে চলে আসি, আর এরকম আমি যদি বৃষ্টিটা আসে, আমি তো অবশ্যই একদিন এই শ্রাবণ মাসে জল দিয়ে ঠাকুরকে স্নান করাবো, আমার খুব ইচ্ছে। তো যাক, এদিকে এবারে ঘরটা মুছে নিচ্ছে। আর তোমার দাদা তবে তো শুয়ে আছে, এখন তো আর ওর উঠতে হবে না, একদম 8টার দিকে ও উঠলেও হবে, কারণ ও স্নানটা করে শুধু আমাকে ওই যে দইটা আর দুধটা এনে দেবে। তো এটা এনে দিলেই বেশ, তারপর আমি আগে দিয়েই একদম সব কিছু মানে জোগাড়যন্ত্র করে নেব। তো এদিকে দেখো পেছনের রুমটাও মুছে আসলাম, আর ঠাকুরের জায়গাটা তো আলাদা করে মুছি, দিয়ে এটা স্নান করে এসে মুছবো। আর পুরো খাটের তলটাও মুছে নিলাম। এবার দেখো পুরো জায়গাটা কিন্তু মুছে নিচ্ছে, আর বাইরে কিন্তু এখনও বৃষ্টি পড়ছে। তো বৃষ্টি হতে থাকুক, আর আমি কিন্তু এটা বৃষ্টির জল দিয়ে কিন্তু ঘর মুছিনি। সেদিন ওই যে গত সপ্তাহে মুছেছিলাম, এই একই টাইমে বৃষ্টি হয়েছিল, আবার এই বৃষ্টির জল দিয়ে আমি ঘর মুছেছিলাম। আজকেও সেমই অবস্থা, এই মানে এখনও বৃষ্টি। তো যাক, এখন বৃষ্টি হলো কোনো নেই আমার, এখন ঘরটা আমি মুছে নিই। ঘরটা মুছে ভাবছি স্নানটা করে চলে আসবো, কারণ পূজার জোগাড়যন্ত্র করতেও দেখবে কতটা কিন্তু সময় লাগে। তারপর পুজোর কাজটা সকাল সকাল করতে পারলে আবার এদিকে রান্নাবান্নাও তো আছে বলো। তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম সকালে যেন টিফিনটা করে নিই, কারণ আমি পুজো দিয়ে সব কিছু কমপ্লিট করে তো রান্নাবান্না করে দিতে পারবো না, ওর যেতে যেতে লেট হয়ে যাবে। আর এদিকে বলেছিলাম ওকে আগে করবো কিনা, ও বলছে না কি লাগবে না।
বলছে টিফিন করে নেবে। সেদিনও কিন্তু আর টিফিন খায়নি, ওই ঠাকুরের প্রসাদ খেয়েছিল বেশ অতটুকুই, তারপরে সে ওই দুপুরে খাওয়া দাওয়া করেছিল। তো এদিকে দেখো বৃষ্টিও হচ্ছে, তো ভেবেছিলাম এখনই যাব, তো ভাবলাম কি যে না এখন যাব না, একটু বাদেই যাব। এদিকে ফ্রিজ থেকে সবজিটা বের করে নিই, সবজিটা যদি কেটে যায় আমি দেখবে রান্না করতে গেলে কিন্তু আমার অনেকটা সহজ হয়ে যাবে। তো তাই ভাবলাম যে না বৃষ্টি যেহেতু পড়ছে একটু বাদেই স্নানটা করবো, বৃষ্টি হলেও কোনো ইয়ে নেই, মানে স্নান করলেও কোনো অসুবিধা হতো না। তারপরেও ভাবছি বেশি তো একটা মানে সময় হয়নি, তো তাই জন্য ভাবলাম যে না সবজিটা কেটেই যাই। দেখবে রান্না করতে গেলে আমাদের সবজি কাটা থাকলে রান্নাটা যে কতটা সহজ হয়, যারা আমরা গৃহিণীরা তারাই বুঝি যারা রান্না করি। তো এদিকে দেখো ওই যে বাইরের বালতির মধ্যে ইয়েটা ধুতে গিয়ে আমার আবার পিঠটাও ভিজে গেল। তো যাক স্নান তো করিয়ে নেব। আর এদিকে ঘরে দুটা পাখা চালিয়ে রাখলাম, তোমার দাদা ভাই কাঁথা গায়ে দিল, কারণ দুইটা পাখা চালিয়ে রাখলাম তো ঘরটা যেন শুকিয়ে যায়। একে তো বৃষ্টি, তার উপর ঘর পুরো একদম ভিজে ভিজে হয়ে আছে তাই। তো এদিকে দেখো আজকেও বাঁধাকপি রান্না করব। গত সোমবারেও বাঁধাকপি রান্না করেছিলাম, তবে গত সোমবারে বাঁধাকপিটা এতটা টেস্ট হয়েছিল কি বলবো তোমাদেরকে, এতটা টেস্ট হয়েছিল, কারণ আমি তো রাত্রিবেলায় খেয়েছিলাম, তাই তোমাদের দাদাভাইও বলেছিল। তো এদিকে দেখো এবারে এই যে বাঁধাকপিটা এখন ভালো করে একদম কিন্তু এই ঝিরি করে নিচ্ছি, কারণ যে কোনো শাক টাক রান্না করতে গেলে যত কুচানো হবে ততই দেখবে কিন্তু ভালো। তো আমি যদিও বেশি একটা কুচোতে পারি না, তারপরেও চেষ্টা করছি কিন্তু কুচিয়ে নেওয়ার জন্য। আর এদিকে আলু টালু সব কিছু বাঁধাকপিটা না আমি একবারই কিন্তু বসিয়ে দিই, আলাদা আলাদা করে যে ভেজে বসানো ওইটা আর করি না। তো যাক ফাইনালি কিন্তু আমার সবজি কাটা হয়ে গেছে। এদিকে আলু বাঁধাকপি কেটে নিয়েছি, এখানে মোচাটাও কেটে নিয়েছি যেটাকে আমরা থুর বলি, এটা আজকে বটি বানাবো, আর এখানে আলুও কেটে নিয়েছি। তো যাক এইগুলোর মধ্যে এখন জল দিয়ে রাখলাম। এদিকে আমি দেখো এগুলোকে এখন ডাস্টবিনের মধ্যে ফেলে দিচ্ছি। এই যে থুরের যে বাকলগুলো এইগুলো ফেলে দিয়ে ওই বাকি খোসাগুলো কিন্তু গাছের গোড়ায় দিতাম, কিন্তু যেহেতু বৃষ্টি পড়ছে আর তাই গেলাম না যে না ডাস্টবিনের মধ্যেই ফেলে দিই। তবে হ্যাঁ এখন কিন্তু আমি স্নানে চলে যাব, আর সময় নষ্ট করব না, কারণ এদিকে পুজোর জোগাড় জানতে করতেও তো কতটা সময় লাগবে বলো। তো এদিকে ডাস্টবিনের মধ্যে এগুলোকে ফেলে বটিটা রেখে দিয়েছি, পরে মাজা ঘষা করবো। এদিকে আমি স্নান করেও চলে আসলাম। সবসময় তো আমার শাশুড়িমা ফুলগুলো তুলে, তো শাশুড়িমা ওইদিকে স্নান করে চলে আসলো, তবে আগে আজকে কিন্তু ফার্স্টে আমি স্নানটা করলাম, এখনও জল আসেনি আমাদের এখানে। আর এদিকে দেখো আমি নাইটি ইয়ে করে রাখলাম, আমার এত পরিমাণে যুগের ভয় হয়। আর সেদিন ওষুধ দিয়েছিলাম, বৃষ্টি তো সাথে সাথেই চলে আসলো, ওষুধ তার কাজ করবে না, তবে হাত দিয়ে কিন্তু এই সাইড তারপর ওই পাশটা, এটা তো দেখা যাচ্ছে না, তোমাদেরকে ভিডিওতে দেখাবো একদিন, ওই সাইডটা পরিষ্কার করেছিলাম কিছুটা, তবে এই সাইডটা কিন্তু পুরোপুরি রয়েছে। আর এত পরিমাণে যুগের ভয় হয়, এখন যদি আমি একটা যুগ দেখি না আমার গায়ে উঠলো, দেখবে আমি মনে চিৎকার করে পুরো বাড়ির মানুষ একসাথে জড়ো করে নেব, এতটা পরিমাণ আমি ভয় পাই। তো এদিকে ফুলগুলোও তুলে নিচ্ছি, যে আমি যেহেতু আগে স্নান করে নিয়েছি আগে ফুলগুলো আমি তুলে নিই। তবে ফুলগুলো গাছ সবগুলো গাছের মধ্যে না কলি এসেছে, তো বেশ ফুল ফুটছে কিন্তু। আর এরকম দেখবে নিজের হাতে লাগানো গাছ থেকে যদি এরকম অনেক ফুল বলো ফল বলো সবজি বলো পাওয়া যায়, সেটা যে কী আনন্দের আর বলে বোঝানোর মতো না। তবে এই পুজোটা 4টা দেওয়াতে আমার খুব ভালো হয়েছে, এই যে বলটা এখানে রেখে রেখে আমি কিন্তু গাছের ফুলগুলোও রাখতে পারছি। তো দেখো বেশ কতগুলো ফুল হয়েছে, দাঁড়া ধরো তোমাদেরকে দেখাচ্ছি, এই যে দেখো কতগুলো ফুল হয়েছে, আর সবগুলো ফুল কিন্তু বড় বড়। আর দেখো বেলপাতাগুলোও আমি একদম ডাল থেকে নিয়ে নিয়েছি ছাড়িয়ে, নিখুঁত বেলপাতাগুলোও খুব ভালো। তারপর ঘরে এসে এদিকে ঠাকুরের বাসন মাজা ছিল না, বাসনটা মাজলাম, ঠাকুরের জায়গাটা মুছলাম। এদিকে কালকে না আমার সবসময় পরার নুপুরটা ছিঁড়ে গেল, তো এটাকে আবার ঠিকঠাক করতে লাগবে। আর এদিকে এই যে দেখো এই নুপুরগুলো আমার বিয়ের সময় কিন্তু দেওয়া হয়েছিল, এই নুপুরগুলো তো আগে একরকম নুপুর পরতাম, আর বিয়ের সময় এগুলোকে আবার নতুন করে ইয়ে করেছিল, তো এই বিয়ের সময় পরেছিলাম, বিয়ের পর কতদিন পরেছিলাম, তারপর থেকে আর পরাই হয়নি। আমার না নুপুর যদি একদম ঝমঝম করে শব্দ হয় আমার ভালো লাগে না, অতটা শব্দ হলে, হালকা শব্দটা ঠিক আছে, আবার একদম শব্দ না হলেও ভালো লাগে না, হালকা শব্দ। তো এদিকে তাই জন্য এই নুপুরগুলোই করে নিচ্ছি। আমার আরও নুপুর আছে, তো তোমার দাদা তাদেরকে দেখালাম, বলছে এটা তো আর পরি না, এটা যেন পরি, তো তাই জন্য এটাই পরলাম। তবে আমার না এরকম মোটা নুপুর পরতে সবসময় ভালো লাগে না, সবসময় রেগুলার ইউজ করার জন্য একদম চিকন নুপুর হলে বেশ ভালো লাগে। তো এদিকে দেখো আজকে আবার মন চাইলো এদিকে আলতা পরে নিতে, তাই জন্য কিন্তু আমি এদিকে দেখো আলতাও কিন্তু পরে নিচ্ছি। তো এদিকে আলতা পরে এদিকে সিঁদুরটাও পরে চলে আসলাম, এসে এবারে দেখো ঠাকুরের জন্য বসে পড়লাম আকন্দ ফুলের মালা বানানোর জন্য। তো আজকে আকন্দ ফুলতে কালকে আমার শাশুড়ি মেনে দিয়েছে, তো দুজনের জন্য 2টা রাখলাম ঠাকুরকে দেওয়ার জন্য, আর এমনিতে এখন একটা মালা বানিয়ে নিচ্ছি। 2টা মালা তো আর হবে না, কয়েকটা ফুল ঘন ঘন করে দেওয়াও যাবে না, তো তাই জন্য কিন্তু আমি দেখো একটু ইয়ে করে মানে পাতলা করে কিন্তু ফুলের মালাটা বানিয়ে নিয়েছি। তবে বেশ কিন্তু ভালো হয়েছে, পরে তোমরা দেখতে পারবে। আর এই সুই সুতাটা আমি তোমাদের দাদাভাইয়ের দোকান থেকে আনিয়েছিলাম। অনেক সময় ঠাকুরকে মালাটা দিতে গেলে না ওই আমাদের ঘরে সুতো দেওয়া তো আর দেওয়া যায় না, অনেক সময় আমরা কত মানে ইয়েভাবে তো সুতোগুলো যখন মন চাই সেলাই করে নিই, খাটের উপর নিয়ে বসি, বা অনেক সময় দেখবে আমাদের শরীর ইয়ে থাকলো এটা নিয়েও আমরা কিন্তু অনেক সময় ইয়ে ছোঁয়া ইয়ে করি, তো আমার এটা আবার ভালো লাগে না, তো তাই জন্য আলাদা করে ঠাকুরের জন্য কিন্তু সুই সুতাটা নিয়ে আসলাম। তো
তো এদিকে দেখো এবারে আকন্দ ফুলের মালাটা তুলে নিচ্ছি। আমাদের এখানে না সেদিন তোমাদের দাদাভাই খুঁজেছিল বাজারে পাওয়া যায় কিনা এরকম আকন্দ ফুলের মালা, দেখবো অন্যদিকে কিন্তু পাওয়া যায়, তবে আমাদের এখানে শিব চতুর্দশী হলে ঠিক আছে পাওয়া যেত, কিন্তু এই যে শ্রাবণ মাসের ইয়েটাতে তোমাদের দাদাভাই 2 দিন খোঁজ করেছিল, পাইনি। আবার আগরতলা সাইড দিয়ে হলে দেখবে কত সুন্দর না এরকম মালা টালা সব কিছু পাওয়া যায়। আবার লক্ষ্মী পুজোর সময় আমাদের এখানে দুব্ব বেলপাতা সব কিছু কিন্তু ওঠে, কিন্তু ওই যে এখন যদি উঠো তাহলে খুব ভালো ছিল। তো এদিকে দেখো এবারে শিব ঠাকুরের জন্য ভোগটা কিন্তু সাজিয়ে নিচ্ছি, আর এদিকে আমার আসনের ঠাকুরের জন্য কিন্তু একসাথে একদম বুকটা করে নিচ্ছি। ঠাকুরকে স্নান করিয়ে একদম ঠাকুরের যে করা এই মানে কি বলবো, ঠাকুরকে স্নান টান করিয়ে ফুল বেলপাতা দিয়ে সব কিছু কিন্তু একদম পুরো রেডি করে নিয়েছি। এবারে বুকটা করে নিলে বেশ। আর তোমাদের দাদাভাই এদিকে গেল দই মিষ্টি দুধটা নিয়ে আসার জন্য, আর এদিকে নিয়ে চলেও আসলো। তো পঞ্চামৃতটা এখন আমি বানিয়ে নিচ্ছি। তো এখানে দেখো ঘটিটার মধ্যে কিন্তু ওই যে ইয়েটা দিয়ে দিলাম, দই, তারপর চিনি, তারপর ঘি, মধু, আর এখন দুধটাও দিয়ে দিয়েছি। আর এদিকে ঠাকুরের উদ্দেশ্যে ঘিয়ের প্রদীপ একটা জ্বালিয়ে নিলাম শিব ঠাকুরের উদ্দেশ্যে। আর এখানে তো মোমবাতি ধূপকাঠি আমার জ্বালানোই আছে। আর এখানে কিন্তু সব কিছু রেডি, ধুতরা ফুল, আকন্দ ফুলের মালা, বেলপাতা, ওগুলো, পঞ্চামৃত, গঙ্গা জল, আস্ত ফল, বেলপাতা, দুব্বু সব কিছু রেডি কিন্তু, আতপ চাল, তিল। আর এদিকে ঠাকুরের ভোগও সাজানো কমপ্লিট। আর এবারে দেখো আমি কিন্তু এখন ঠাকুরকে স্নান করিয়ে নিচ্ছি। তো এদিকে তো মন্ত্রটা পড়তে হয়, ওং নমঃ শিবায় দিয়ে 3 বার করে বলতে হয়। তবে ফার্স্টে কিন্তু আমার বর স্নান করিয়ে নিয়েছে। তো বেলপাতাগুলো তো মাথার উপরে ছিল শিব ঠাকুরের, তবে ওই যে আমি তো আবার ঠিকঠাক করে ডালতে পারছি না, তাই জন্য কিন্তু কিনার দিয়ে রাখলাম। তো তোমাদের দাদাভাই স্নান করিয়ে নিল, তারপর কিন্তু এবার আমিও করিয়ে নিচ্ছি। তো যাক, আজকে যেন আমার আসনটা দেখতে যেন মানে কি বলবো, মনটা যেন আমার জুড়িয়ে গেল। এতগুলো ফুল, তার উপর দেখবে ঘরে একটা পুজোর কাজ করলে এমনিতেই যেন পুরো ঘরের মধ্যে একটা পজিটিভ ভাব কাজ করে, এতটা ভালো লাগছে আর বলে বোঝাতে পারবো না। আর আজকে আমার মনটাও শান্তি হলো ঠাকুরকে আকন্দ ফুলের মালাটা পরাতে পেরে। তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম পরানোর জন্য, তো ও বলছিল তুমি যেহেতু বারবার এত করে বলছিলে যাক ঠাকুরে মিলিয়েছে আর তুমিই পরিয়ে নাও, আমি না হয় আরেকদিনকে পরাবো। তো এদিকে দেখো ঠাকুরকে কিন্তু পরিয়েও নিলাম। এবারে ঠাকুরকে একটু চন্দন লাগিয়ে নিচ্ছি। এবারে তো করবো। এদিকে দেখো সব কিছু স্নান টান কমপ্লিট করে এদিকে কিন্তু এখন আমি ঠাকুর পুজোটাও দিয়ে নিচ্ছি। এদিকে আমার শাশুড়ি মা আবার শাঁখটা বাজিয়ে দিল। তারপর ঠাকুর পুজো টুজো দিয়ে আমি কিন্তু ওই যে 108 বার যে ঠাকুরের নামটা করতে হয়, ওং নমঃ শিবায় মন্ত্রটা, ওইটা কিন্তু আমি পাঠ করেছি 108 বার। তবে কী বলো তো, সকাল সকাল পুজোটা হওয়াতে একদিকে কিন্তু ভালো হয়েছে। এখন ঘড়িতে ঠিক 9টা 15 মতো বাজে। তোমাদের দাদাভাই কিন্তু 9:30 10টার মধ্যে কিন্তু দোকানেও চলে যেতে পারবে, 10টার আগে যেতে পারবে, কারণ ওই যে পুজোটা শেষ করতে আমি পাঠ করেছিলাম তাই। তো এদিকে পুজো তো আমার সম্পূর্ণ হলো, শ্রাবণ মাসের 2য় সোমবার সম্পূর্ণ হলো। তারপর ঘড়িতে এখন 11:15। তো আমার কিন্তু কখনই প্রসাদ টসাদ খাওয়া হয়ে গেছে। আমার শাশুড়ি মা, তোমাদের দাদাভাই তো খেয়ে চলে গেল, আমার যা, তো সবাই মিলে প্রসাদ খেলাম। ঠাকুরের থালা বাসনও একদম মেজে ঘষে রেখে দিয়েছি, কারণ এই যে এখন না হলে আবার পিঁপড়েরা চলে আসবে। তো এই জায়গাটাও কিন্তু আমি ভালো করে মুছে নিয়েছি। আমার না যে কোনো পুজো টুজো দিলে ঠাকুরের বাসন টাসন না সেদিনে আমি একদম পুরো মেজে ঘষে রেখে দিই, আর প্রসাদটা আলাদা করে ওই ঘরে নিয়ে গেছি। তবে হ্যাঁ, এখন কিন্তু আমি রান্না বসাবো। আর দেখো রোদও উঠে গেছে, বেশ গরম লাগছে জানো তো। চলো আর দেরি না করে এদিকে এখন রান্নাটাও বসিয়ে দিয়েছি। এই যে দেখো আগে এক সাইড দিয়ে বাঁধাকপিটা বসিয়ে দিচ্ছি, আর এক সাইড দিয়ে কিন্তু আমি মোচার বটিটাও বসিয়ে দিয়েছি। সেদিন তো ওই যে দুধ আনতে দেরি হয়েছিল, তারপর পুজো টুজো দিয়ে সব কিছু কমপ্লিট করে রান্না নামাতে আমার সেই 2টার মতো বেজেছিল। তো যাক, এদিকে তোমার দাদাভাইকে বললাম দোকানে গিয়ে যেন একটা টিফিন করে নিই, জানি না করবে কিনা। আর এদিকে দেখো এক পাশে মোচার বটি বসিয়ে দিলাম, আরেক পাশে ওই যে আমার এই বাঁধাকপিটা কিন্তু বসিয়ে দিয়েছি। আজকে 2টা তরকারি একদম পুরো শুকনো শুকনো হচ্ছে, যদিও তোমাদের দাদাভাইয়ের তোর ঝোল ঝুলের তরকারি না হলেও হয়। এদিকে এবার রান্না বসিয়ে যেটা আমি বরাবর করে থাকি, ওই যে রান্নাঘরটা একটু ক্লিন করে নিচ্ছি, যেগুলো আমার নিত্যদিনের নিত্যদিন না, আজকে যেটা করলাম কালকে আবার ওইটা করবো না, ওইটা করছি। তো যাক, এদিকে মশলাদানিটাকে দেখো এবারে ভালো করে মুছে নিয়েছি। আর আমার মশলার কৌটোগুলো না আমি কিন্তু ওই যে আমিষের হাত দিয়ে ছুঁয়ে নিয়ে এরকমটা কিন্তু করি না, তাই জন্য আমার দেখবে মশলাদানি বলো, যে কোনো লবণ টবণ সব কিছু কিন্তু আমার আলাদা করে রাখা থাকে। এখন ঠাকুরের জন্য কোনো কিছু করবো তাহলে তার এখান থেকে নিয়ে গিয়ে আর করবো না, যেহেতু রান্নাঘরে আছে তাই। আর আমার ঠাকুরের জন্য একটা নিরামিষ চুলা বানাতে চুলা করতে লাগবে জানো তো, যাতে আমি ঠাকুরকে কোনো কিছু একটা দিতে পারি। তবে আগে তো ইন্ডাকশনটার মধ্যে আমি ঠাকুরের জন্য কোনো কিছু করতে পারতাম, গরম জলটা করতাম। তবে কি বলো তো, একবার গ্যাস শেষ হয়ে গেলো, তখন তো ইন্ডাকশান ছাড়া আমার কোনো নেই, ইন্ডাকশানের মধ্যে করেছিলাম। তবে হ্যাঁ, একটা ইচ্ছা আছে, ঠাকুর যদি চাই তো কোনো সময় একটা গ্যাসের ব্যবস্থাই করব। গ্যাস হলে খুব সুবিধা হয়, ইন্ডাকশানের মধ্যে হলে সব বাসন কোসনও বসানো যায় না, অনেক ঝামেলা। তো এদিকে দেখো মশলাদানিটা তো মুছে নিয়েছি, নিয়ে এবারে কিন্তু আমি র্যাকের থেকে সমস্ত কোটোকাটি নামিয়ে একটু ভালো করে মুছে নিচ্ছি। আর সেদিন আমার ওই যে তোমাদের বলেছিলাম না, আমার রেগুলেটরের সুইচটা অন করা যায় না, সেই যে কি ঝামেলা, আমি রান্নায় বসাতে পারছি না রাত্রিবেলায়। তারপর কি করলাম,
না রাত্রিবেলা না সরি দুপুরবেলায় কিসের বড়া যেন বানাবো। তারপর ওই যে ইন্ডাকশানটা বের করে নিয়েছিলাম, কয়েকদিন আগে তো উঠিয়েছিলাম দেখলে, এটা বের করে নিয়েছিলাম যে এটার মধ্যেই পরাটা করে নেব। এমনিতে তোমার দাদাভাই খেতে আসলো, ও আসার সময় দেখি রেগুলেটরটা নিয়ে আসলো, ও দোকানে দিয়েছিল ঠিক করার জন্য। তো একজন দাদা বলেছিল নাকি পারবে ঠিকঠাক করার জন্য, এটা নাকি অনেক সময় এরকমটা হয়ে থাকে, না হলে তো নতুন রেগুলেটর আবার কিনতে হতো 400-500 টাকা দিয়ে। আগে তো 250-300 এরকম ছিল, তো এখন তো কিনতে গেলে 350-400 তো নেবেই। তো যাক 70 টাকা দিয়ে পুরো রেগুলেটর একদম পুরো আমার ঠিক হয়ে গেছে। তো তাই জন্য আর ইন্ডাকশানের মধ্যে রান্নাও করতে লাগেনি, পুরো ঠিকঠাকই আছে। আর এদিকে বের যেহেতু করেছি, তোমাদের দাদাভাই বলছে এখন যেহেতু আর না উঠাই, একদম আবার যখন মানে দরকার লাগবে না তখন মানে উঠিয়ে নিতে বলছে, এখন যেহেতু বেরই করে নিয়েছো থাক না কদিন, এরকমটা বলছিল। তো এদিকে দেখো এবার ইন্ডাকশানের জায়গাটাও মুছে নিয়েছি, নিয়ে এদিকে নিচটাও মুছে নিলাম, নিয়ে এদিকে দেখো এবারে কিন্তু আমি ফ্রিজটাও মুছে নিচ্ছি। একদিকে ফ্রিজটা যে একদম মুছে পুরো পরিষ্কার করে নিয়েছি, এখন জল টল খেতে গেলেও না আর অসুবিধা হয় না। না হলে ফ্রিজের মধ্যে যখন আমার ওই আমিষ করা থাকে জল টুলো খেতে পারি না, মানে তরকারিপাতি রাখতে গেলেও এক অসুবিধা। তা আমি তো সবসময় ফ্রিজে আমার সকালেই থাকে, মানে মাছ না হলে একটা না একটা কিছু তো থাকে, যেহেতু মানে শ্রাবণ মাসের মানে 2 দিন করে হলে 8 দিনেই আমি মানে নিরামিষের ইয়েটা করছি, আর ঘরে একটা প্রচুর কাজও করছি। তোমার দাদাভাই বলছে একদম যেন পুরো নিরামিষেই রাখি, তো তাই জন্য না আর ইয়ে করছি না, শ্রাবণ মাসটা যাক তারপরে গিয়ে করবো। না হলে তো এমনি একটা পুজো করলাম, তো দুর্গাপুজো 4 দিন পুরো নিরামিষ থাকে, তখন কোনো কিছু ইয়ে করি না, 4 দিন না 3 দিন। তো এরকম পুজো টুজো হলে কিন্তু তখন গিয়ে ইয়েটা করি। এই শ্রাবণ মাস পুরো একদম পুরো আমি ইয়ে করছি কিন্তু। তো যাক এদিকে দেখো এবার আমি কিন্তু এই যে এই নিচটাও ভালো করে একদম মুছে ক্লিন করে দিচ্ছি। ওই সাইডটা তো আমার পরে করা হয়েছে, ফিল্টার যে রাখলাম ওই সাইডটা ফিল্টার রাখার জন্য, তো না হলে না এটার মধ্যেও টাইলসটা লাগিয়ে নিতে পারলে ভালো ছিল, নাহলে একটা সাইড টাইলস আর এই সাইডটা পুরো খালি। তবে পেপার এনে লাগিয়েছিলাম, এগুলো একদম বাজে, সেই আমাকে কদিন বাদে আবার এগুলোকে তুলেই ফেলতে হয়েছে। তো এদিকে দেখো তোমাদের দাদাভাইয়ের জন্য 8 কোটো চাল এখন বসিয়ে দিলাম, কারণ ওই যে সকালের তো আর খাওয়া হয়নি, ওকে ফোন করেছিলাম আসবে কিনা, ও বলছে না একবারে খেয়ে নেবে, ও নাকি বিস্কিট খেয়েছে টিফিনও খায়নি। তো আমি আবার বকাঝকা করলাম টিফিনটা কেন খাইনি, তো বলছে না টিফিন আবার বই আনতে গিয়ে লাগবে, তো তাই জন্য আর যায়নি। তো এদিকে তাই বিস্কিট খেয়ে নিয়েছে। আর এদিকে দেখো আমার বাঁধাকপির শাকও হয়ে গেছে, আর মোচার বটি তো নামিয়ে নিয়েছি, এবারে বাঁধাকপির শাকটাও কিন্তু নামিয়ে নিচ্ছি। তবে অন্যদিন যেরকম একদম ঝুরা ঝুরা ভাজির মতো করি, যেটা আমার বর মানে পছন্দ করে, বর সবসময় মানে এইভাবেই খেতে চাই, আজকেরটা কিন্তু একটু অন্যরকম করলাম, একদম পুরো ভিজে টাইপ, যেটা আবার আমার বাড়িতে খাওয়া হতো। বলে না এক এক মানে জায়গার রান্না এক এক রকম হয়, জিনিস কিন্তু একটাই, তারপরে দেখবে এক একজন এক একভাবে কিন্তু রান্না করে। তবে এই যে ভিজে বাঁধাকপির শাকটা, এটা আবার রুটি লুচি দিয়ে কিন্তু বেশ ভালো লাগে খেতে। এদিকে দেখো কুকারে ভাত, আর এদিকে হলো গিয়ে মোচার বটি, পুরোপুরি দেখাতেও পারলাম না। আর এদিকে বাঁধাকপির শাক তো দেখিয়েছিলে, ওই যে এডিটিং করতে গিয়ে কাটিং হয়ে গেছে। তারপরে এদিকে ঘরে চলে আসলাম, এসে এবারে দেখো আমার এদিকে ড্রেসিং টেবিলটা একটু মুছে নিয়েছি, কারণ সকালবেলায় তো আর ঘর তোর সেভাবে পরিষ্কার করতে পারিনি, শুধু ঘরটা ভালো করে ঝাড় দিয়ে মুছে নিয়েছিলাম, আর বেশিরভাগ কালকেরই আমার করা ছিল। আর এদিকে দেখো ড্রেসিং টেবিলটা এবারে মুছে পরিষ্কার করে নিয়েছি, এবারে টিভির সাইডটা পরিষ্কার করে নিচ্ছি, রিমোটগুলো একটু মুছে দিচ্ছি। আর জানো তো কী হয়ে গেল, এরকম একটা ঘটনা যে ঘটবে আমি ভাবতেই পারিনি, আমার সাথে মাঝে মধ্যে যদিও এরকমটা হয়। আমি একদিন না একটা ভিডিও মানে বেশি একটু করে রেখে দিই, কারণ হয়তো আমার একটা শরীর খারাপ লাগলো, আজকে কোনো কারণে আমি ভিডিও করতে পারলাম না, তাহলে তো এটা আমি ছাড়তে পারবো, আমি এভাবেই কিন্তু করি। একদিনে অনেক সময় দেখবে সকাল থেকে যদি দুপুর অবধি একটা ব্লগ করি, আবার দুপুর থেকে রাত হলে তাহলে 2টা ব্লগ হয়ে যায়, তাহলে পরের দিন আবার করি। তো সেই রকম একটা ব্লগ ছিল কালকে, জানো তো আমার চোখে ঘুম, আমি তাকাতে পারছি না, ওই ভিডিওটা মিলিয়েছিলাম, শুধু বয়সটা দেওয়ার বাকি ছিল, সব কিছু একদম ইয়ে করে নিয়েছি। সেই ভিডিওটা ভুলবশত আজ সকালবেলায় আমি ডিলিট করে নিয়েছি। আর যা একটা কি বলবো, এতটা খারাপ লেগেছে, এক তো ভিডিও করতে গেলে কতটা কষ্ট, তারপরে এডিটিং করতে গেলে কতটা কষ্ট, ভাগ্যিস বয়সটা দেয়নি। তারপরেও তো সারা দিন লাগিয়ে ভিডিও করেছিলাম, তারপর কতটা সময় ইয়ে করে ভিডিওটা মিলিয়েছিলাম, শেষে আমার ভুলের কারণে ভিডিও ডিলিট করে নিয়েছিলাম। তো যাই হোক, কী আর করবো, মন খারাপ নিয়ে বসে থাকলে তো আর হবে না বলো, সামনের দিকে উঠতে লাগবে। তো যাই হোক, তো এখন আবার যে ইয়েগুলো হলো, যেরকম আজকে সোমবারের ব্লগ করলাম, তোমরা কিন্তু আবার কালকে পেয়ে যাবে, এরকম হলে না আমার একটা ইয়ে লেগে যায়, আজকে ব্লগ করলাম আবার আজকে তোমাদের সাথে এটা মিলিয়ে টিলিয়ে ইয়ে করতে গেলে আমার অনেকটা কষ্ট হয়ে যায়, তাই জন্য কিন্তু আমি একটা কিন্তু বেশি করে রাখি। তো যাই হোক, এদিকে দেখো এবারে এই যে এবার দরজাটাও মুছে নিচ্ছি, এটা কিন্তু কালকে মোছার কথা ছিল, কালকে আর আমার মোছা হয়নি। আর যেহেতু বারান্দার মধ্যে সিমেন্টের বস্তাগুলো থাকে না, ওই নিতে আনতে গেলে আর পরে তো সিমেন্টের গুঁড়ো এরকম একটা ইয়ে দেখবে চারিদিক পুরো সাদা সাদা হয়ে থাকে, আমার জুতোগুলো পর্যন্ত সাদা সাদা হয়েছিল, সেদিন ধুয়ে দিয়েছিলাম। তারপরে দিকে দেখো এবার দরজাটাও ভালো করে একদম মুছে পরিষ্কার করে দিয়েছি। তবে এখন আর ঘরটা ঝাড় দিতে লাগবে না, বিকেলে একদম পুরো ঘর ঝাড় দিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। তো এদিকে না এবার একটু রেস্ট করবো, এখন আর ভালো লাগছে না, জানো তো ওই যে
এই সকাল থেকে সকালে উঠলাম, এখন গিয়ে একটু রেস্ট করতে লাগবে, তাহলে গিয়ে যদি শরীরটার মধ্যে একটু শান্তি পাই। তো এদিকে দেখো, এদিকে সুপার কুসুমগুলোকে একটু ঠিকঠাক করে নিয়েছি। আর এটাকে এই যে মানে মিচিপের ভিতরে জিনিসগুলো না পুরো এলোমেলো হয়েছিল, কালকে এগুলোকে সবগুলোকে না আমি ঠিক করে দিয়েছিলাম, একদম গুছিয়ে ঠিকঠাক করে নিয়েছি। একদম 3 নাম্বার তাকটা ঠিকই ছিল, ফার্স্ট তাকটা আমার এত পরিমাণে আগুছালো ছিল, এটাকে ঠিকঠাক করে নিয়েছি। কালকে এখান থেকে আবার চিরার এটা বের করেছিলাম, তাই জন্য ওই কুটোটাকে আবার জায়গা মতো নিয়ে রাখলাম। এদিকে তারপর অনেকটা সময় রেস্ট করলাম, যে ঘড়িতে এখন 2:30 মতো বাজে, বসে পড়লাম ডাব নিয়ে। এই ডাবগুলো কিন্তু আমাদের বাড়ি থেকে আনা হয়েছিল, আমার বোনও নিয়েছিল 2টা, আমিও এনেছিলাম 2টা। তো এই 2টা এনে না আর খাওয়া হচ্ছে না, তোমার দাদা বেরো মনে থাকে না, আমারও মনে থাকে না। তো এখন আমি আমার ঘরে তো আর নাই, ওই যে কোবা দাও যে বলে ওই দাগুলো তো নাই। তো আবার এখন যাব, মানে দাও আনার জন্য তো থাকবে, আমি এখন ওই ছুরিটা দিয়ে কেটে নিই। তো ছুরিটা বেশ ধারালো, জানো তো, কোনোদিনও এরকম মানে এটা দিয়ে কিন্তু কোনোদিনও ডাব কাটেনি। তো দেখো শেষে কতটা সময় লাগিয়ে যে আমি কাটলাম। তোমাদের দাদাভাইকে বললে কিন্তু ও সকালবেলায় আমাকে কেটে দিত। তো যাই হোক, এখন আমার খাওয়ার মন চাইছে, আর একটা তো ঘরে আছে। তো ওইদিকে দেখো বেশ কতক্ষণ কিন্তু জলও হয়েছে। এটা কিন্তু আমার বাপের বাড়ির গাছে। তো আমাদের বাড়িতে না আগে 2টা গাছ ছিল, একটা গাছের মানে নারকেলগুলো তো এইটা কি দেখছো, এটা থেকে ডাবল, মানে এত বড় বড় হতো। নারকেলের যে ইয়েটা হয় এটাও কত বড় হতো। তো এদিকে দেখো আমার বরের জন্য আবার গ্লাসে করে নিয়ে রাখছি। আরেকটা ডাব যদিও আছে, তারপরও যেহেতু আজকে একটা বাংলাম, এটা থেকে কিছু ওর জন্য রেখে দিয়ে আরেকদিন আবার আরেকটা বাংলে দুজনে মিলে খেতে পারবো। তো এবারে আমিও কিন্তু জলটা খাবো। তবে এতটা মিষ্টি আমাদের বাড়ির গাছের ডাবের জল, মানে কি বলবো তোমাদেরকে, ভিতরে না একদম পুরো লেয়ে হয়ে আছে। ওটা তো আমি কাটতে পারবো না, ওটা দুপুরবেলায় তোমাদের দাদাভাই আসলে তারপরে বলবো। আমি এখন একটা জিনিস খাবো, ওর জন্য রাখবো না, আমার যেন যে কোনো কিছু হোক, এবার প্রসাদ হোক যেটাই হোক, আমি ওর জন্য রেখে আমি খাই, আমার জন্য ভালো লাগে না, মানে আমি একা একা যে খেয়ে নেবো। তো চলো এবার আমি জলটা খাই, আর আজকের ব্লগটা এখানে শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।